Assalamu alaikum. I am Habiba. Welcome to our today's legal environment of business class. Today I will take a class on chapter 4, the Company Act 1994. এই চ্যাপ্টারটা আমরা লাস্ট ক্লাসে স্টার্ট করছিলাম। লাস্ট ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে তারপর থেকে বাকি টপিকসের উপর আজকে ক্লাস নেওয়া হবে। ওকে। Difference between a private and a public company. প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। ফার্স্ট ওয়ান, নাম্বার অফ মেম্বার্স। In case of private company, the minimum number of members is 2 and the maximum, excluding the present and past employee, is 50. In case of public company, the minimum number of members is 7 and the maximum can be as many as the number of share of the company. প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে মিনিমাম নাম্বার অফ মেম্বার হচ্ছে 2 এবং ম্যাক্সিমাম হচ্ছে 50 পর্যন্ত হতে পারে, এক্সক্লুডিং প্রেজেন্ট এন্ড পাস্ট এমপ্লয়ি। প্রেজেন্ট এবং পাস্ট এমপ্লয়ি এক্সক্লুড করে এখানে 50 পর্যন্ত ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার হতে পারে। আর পাবলিক কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 7 মেম্বার এবং হচ্ছে ম্যাক্সিমাম কোনো লিমিটেশন নেই, এখানে নাম্বার অফ শেয়ার অনুসারে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার হতে পারে, এখানে নির্দিষ্ট কোনো লিমিটেশন নেই ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বারের জন্য। মিনিমাম পেড আপ ক্যাপিটাল। ইন কেস অফ প্রাইভেট কোম্পানি, ইট ইজ এসেনশিয়াল টু হ্যাভ টাকা 1 লাখ পেড আপ ক্যাপিটাল ফর এ প্রাইভেট কোম্পানি টু বি ইনকর্পোরেটেড। ইন কেস অফ পাবলিক কোম্পানি, ইট ইজ এসেনশিয়াল ইট হ্যাভ মিনিমাম টাকা 5 লাখ পেড আপ ক্যাপিটাল। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে প্রাইভেট কোম্পানিটা ইনকর্পোরেট করার জন্য মিনিমাম 1 লাখ পেড আপ ক্যাপিটাল থাকতে হবে, আর পাবলিক কোম্পানির ক্ষেত্রে হচ্ছে মিনিমাম 5 লাখ পেড আপ ক্যাপিটাল রাখতে হবে। ইনভিটেশন টু দ্য পাবলিক। এ প্রাইভেট কোম্পানি ক্যান নট ইনভাইট দ্য পাবলিক টু ইনভেস্ট ইন ইটস শেয়ার। এ পাবলিক কোম্পানি অ্যারেঞ্জ দ্য টোটাল ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফ্রম দ্য পাবলিক। প্রাইভেট কোম্পানি পাবলিককে ইনভাইট করতে পারে না তাদের শেয়ার ইনভেস্ট করার জন্য। তাদের যদি ক্যাপিটাল দরকার হয় তারা এটা ওন সোর্স থেকে ম্যানেজ করতে হয়। আর পাবলিক কোম্পানির ক্ষেত্রে যদি ক্যাপিটাল দরকার হয় তারা পাবলিককে ইনভাইট করতে পারে তাদের শেয়ার ডিবেঞ্চারে ইনভেস্ট করার জন্য, এভাবে তারা ক্যাপিটাল ম্যানেজ করতে পারে। অ্যালটমেন্ট অফ শেয়ার। এ প্রাইভেট কোম্পানি ক্যান অ্যালট শেয়ার ইমিডিয়েটলি অন দ্য receipt of the incorporation certificate. প্রাইভেট কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেটটা রিসিভ করার সাথে সাথে শেয়ার অ্যালট করতে পারে। A public company cannot allot a share to the public unless it receive minimum subscription. যতক্ষণ পর্যন্ত মিনিমাম সাবস্ক্রিপশনটা পাবে না পাবলিক কোম্পানি কি করতে পারে না, শেয়ারটা অ্যালট করতে পারে না। Then further issue of share capital. In case of private company, this is not essential for a private company to offer new share firstly to existing shareholder. প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তাদেরকে আবার নিউলি শেয়ার কি করা অফার করা এটা কি এসেনশিয়াল না। আর in case of public company, after the issue of new share capital, the public company has to announce the proposal of the new share to present shareholder. পাবলিক কোম্পানির ক্ষেত্রে নিউ শেয়ার ক্যাপিটাল ইস্যু করার পরে পাবলিক কোম্পানি কি করতে পারে, যারা প্রেজেন্ট শেয়ার হোল্ডার যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তাদেরকে হচ্ছে কি নিউ শেয়ার প্রপোজালটা অ্যানাউন্স করতে পারে। কমেন্সমেন্ট অফ বিজনেস। A private company can commence its business immediately on the receipt of the certificate of incorporation. A public company cannot commence its business as long as it does not get an official letter of commencement to do so. প্রাইভেট কোম্পানি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাওয়ার সাথে সাথে বিজনেসটা কমেন্স করতে পারে, বাট পাবলিক কোম্পানি যতক্ষণ পর্যন্ত বিজনেসটা হচ্ছে কি কমেন্স করার জন্য অফিসিয়াল লেটার পাবে না ততক্ষণ পর্যন্ত কি করতে পারবে না, পাবলিক কোম্পানি
বিজনেসটা স্টার্ট করতে পারবে না। ইস্যু অফ প্রসপেক্টাস। A private company cannot issue a prospectus or a statement in lieu of a prospectus. It is a mandatory for a public company to issue a prospectus. প্রাইভেট কোম্পানি প্রসপেক্টাস ইস্যু করতে পারে না অথবা প্রসপেক্টাসের পরিবর্তে কোনো স্টেটমেন্টও ইস্যু করতে পারে না, বাট পাবলিক কোম্পানির জন্য প্রসপেক্টাস ইস্যু করাটা হচ্ছে একটা ম্যান্ডেটরি কাজ। আর যদি তারা প্রসপেক্টাস ইস্যু করতে না পারে সেক্ষেত্রে তাদেরকে প্রসপেক্টাসের পরিবর্তে স্টেটমেন্ট ইস্যু করতে হয়। A statutory meeting. It is not necessary for a private company to call a statutory meeting. A public company is obligated by law to call a statutory meeting within 6 months of its getting the certificate of commencement of business. প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কোনো স্ট্যাটুটরি মিটিং কল করাটা নেসেসারি না, চাইলে করতে পারে নাও করতে পারে। আর পাবলিক কোম্পানির ক্ষেত্রে পাবলিক কোম্পানিটা হচ্ছে বিজনেস স্টার্ট করার 6 মান্থের মধ্যে কী করতে হবে, একটা স্ট্যাটুটরি মিটিং কল করতে হবে ল অনুযায়ী। Then conversion of public company into a private company. একটা পাবলিক কোম্পানিকে কিভাবে প্রাইভেট কোম্পানিতে কনভার্ট করা যায়, এটার জন্য কিছু প্রসিডিউর ফলো করতে হয়। ফার্স্ট ওয়ান, চেঞ্জ ইন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। ইফ এ পাবলিক কোম্পানি মেক অল্টারেশন ইন ইটস আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বাই পাসিং এ স্পেশাল রিসলিউশন to that effect it becomes a private company. যদি পাবলিক কোম্পানি যদি কি করে তার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা যদি চেঞ্জ করে, এটা চেঞ্জ করার মাধ্যমে পাবলিক কোম্পানি কি হতে পারে, প্রাইভেট কোম্পানিতে ট্রান্সফর্ম করতে পারে। সেকেন্ড ওয়ান, পারমিশন অফ গভর্নমেন্ট। In order to become a private company, a public company must compulsorily get the permission from central government for such changes, so that the government may be convinced that the proposed change will not cause any harm to any group or any person. প্রাইভেট কোম্পানি একটা পাবলিক কোম্পানি প্রাইভেট কোম্পানি হওয়ার জন্য পাবলিক কোম্পানিকে অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওই চেঞ্জের জন্য পারমিশন নিতে হবে, এবং গভর্নমেন্ট যদি কনভিন্সড হয় যে এই প্রস্তাবে যদি গভর্নমেন্ট যদি কনভিন্সড হয় তখন তারা কি করতে পারে, পাবলিক কোম্পানি প্রাইভেট কোম্পানিতে কনভার্ট করতে পারে। দেন ফিলিং এ কপি অফ চেঞ্জড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন উইথ দ্য রেজিস্ট্রার। After getting the permission of central government, the company must file a copy of amended article of association with the register of companies within 30 days. পাবলিক কোম্পানি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পারমিশন পাওয়ার পরে একটা ফাইল কপি, এই যে অ্যামেন্ডেড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে একটা কপি ফাইল করতে হবে কোম্পানির রেজিস্ট্রারকে পারমিশনটা পাওয়ার 30 ডেজের মধ্যে। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যখন চেঞ্জের যে পারমিশনটা পাবে তার 30 ডেজের মধ্যে অ্যামেন্ডেড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের একটা কপি ফাইল করতে হবে কোম্পানির রেজিস্ট্রারকে। দেন লাস্ট ওয়ান, reduction of number of shareholder. A company will have to reduce the number of its shareholder to 50. It will have to restrict the transfer of its share and will have to add the word private limited with its name. পাবলিক কোম্পানি যদি প্রাইভেট কোম্পানিতে ট্রান্সফর্ম করে তখন তাকে কি করতে হবে, নাম্বার অফ শেয়ার হোল্ডারটা 50-তে নিয়ে আসতে হবে, কারণ প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ার হোল্ডার হচ্ছে 50-এর উপর যেতে পারবে না। সেক্ষেত্রে পাবলিক কোম্পানিকে শেয়ার হোল্ডারটা কমায় 50-তে নিয়ে আসতে হবে, এবং এক্ষেত্রে শেয়ার ট্রান্সফার করার ক্ষেত্রে পাবলিক কোম্পানি হচ্ছে কি একটা রেস্ট্রিকশন থাকবে, এবং নামের সাথে প্রাইভেট লিমিটেড কোম্পানিটা অ্যাড করে দিতে হবে। Then conversion of a private company into a public company. প্রাইভেট কোম্পানিটা পাবলিক কোম্পানি হওয়ার জন্য যে প্রসিডিউরগুলো আছে, ফার্স্ট ওয়ান, violation of the basic condition. If a private company violate any of 3 conditions under section 3(1)
3 it will automatically be converted into a public company. যদি প্রাইভেট কোম্পানি হওয়ার জন্য যে 3 কন্ডিশন আছে এগুলো যদি ভায়োলেট করে তখন এটা অটোমেটিক্যালি পাবলিক কোম্পানিতে কনভার্ট হয়ে যাবে। Second one, changing the article of association. A private company may pass a resolution to the effect that article of association are changed in the manner that it may become a public company. এটা প্রাইভেট কোম্পানি স্পেশাল রেজলিউশনের মাধ্যমে যদি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা যদি চেঞ্জ করতে পারে দেন এটা পাবলিক কোম্পানিতে ট্রান্সফর্ম করতে পারে। Then filling of the prospectus or statement in lieu of prospectus with the register. If a private company passes a resolution to convert itself into a public company, it will have to file the prospectus or the statement in lieu of prospectus with the register of companies within 30 days of the changes in article of association. যদি প্রাইভেট কোম্পানি যদি পাবলিক কোম্পানি হওয়ার জন্য রিসলিউশন পাস করে তখন হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা চেঞ্জ করার 30 ডেজের মধ্যে প্রাইভেট কোম্পানিকে একটা প্রসপেক্টাস ইস্যু করতে হবে, অথবা প্রসপেক্টাস যদি ইস্যু করতে না পারে প্রসপেক্টাসের পরিবর্তে কোম্পানি রেজিস্ট্রারকে একটা স্টেটমেন্ট ইস্যু করতে হবে। Then changing the name and capital clause. In order to convert into a public company, a private company will have to call a meeting of its shareholder at a notice of 21 days and will have to change the name clause. পাবলিক কোম্পানিতে কনভার্ট করার জন্য প্রাইভেট কোম্পানিকে শেয়ার হোল্ডারদেরকে 21 দিনে একটা নোটিশ দিয়ে মিটিং কল করতে হবে এবং নেম ক্লজটা চেঞ্জ করতে হবে। Then changing the number of director and members. To be converted into a public company, a private company will have to change the number of its director and member as required for the public company. It should have the minimum 7 member and the minimum of 3 director. পাবলিক কোম্পানিতে কনভার্ট করার জন্য প্রাইভেট কোম্পানিকে এই যে নাম্বার অফ ডাইরেক্টর, নাম্বার অফ মেম্বার এগুলো চেঞ্জ করতে হবে পাবলিক কোম্পানির রিকোয়ারমেন্ট অনুসারে। আর পাবলিক কোম্পানিতে মিনিমাম হচ্ছে কি 7 মেম্বার থাকতে পারে এবং ডাইরেক্টর হচ্ছে মিনিমাম 3 ডাইরেক্টর থাকতে পারে পাবলিক কোম্পানিতে। Provision of penalty. If the company does not comply with the above requirement and procedure, every officer of the company liable for the mistake will have to pay a penalty. যদি কোম্পানির যে রিকোয়ারমেন্ট প্রসিডিউরগুলো উপরে বলা হয়েছে এগুলো যদি মেনে না চলে তখন হচ্ছে এই মিস্টেকের জন্য কোম্পানির প্রত্যেকটা অফিসার হচ্ছে লায়াবল থাকবে এবং প্রত্যেকে একটা পেনাল্টি পে করতে হবে এই মিস্টেকের জন্য। Then memorandum of association. What is memorandum of association? Memorandum of association is the most important document of a company. It states the object for which the company is formed, contains the right, privileges and power of the company. মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনটা হচ্ছে মূলত কোম্পানির একটা ডকুমেন্ট যেখানে হচ্ছে ওই কোম্পানিটা কী কারণে ফর্ম করা হয়েছে, কোম্পানির রাইট, প্রিভিলেজ এবং হচ্ছে কোম্পানির পাওয়ার সব কিছু ওখানে থাকবে এবং এটাকে কোম্পানির একটা চার্টার বলা হয়। It determines the relationship between the company and the outsider. কোম্পানি এবং আউটসাইডার যারা আছে তাদের মধ্যে হচ্ছে রিলেশনশিপটাকে এটা ডিটারমাইন করে। According to the Companies Act 1994, the Memorandum of Association is a document which contains the fundamental rule regarding the constitution and activities of a company. Companies Act 1994 অনুসারে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন হচ্ছে একটা ডকুমেন্ট যেটা কন্টেন করে কোম্পানির যে মৌলিক যে রুলসগুলো আছে, কোম্পানি কনস্টিটিউট করার জন্য যে মৌলিক ফান্ডামেন্টাল যে রুলসগুলো আছে এবং কোম্পানির যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো
কন্টেন্ট করে এই ডকুমেন্টের মধ্যে। দেন কন্টেন্ট অফ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের জন্য যে কন্টেন্টগুলো লাগবে, ফার্স্ট ওয়ান, নেম ক্লজ। দ্য নেম অফ দ্য কোম্পানি শুড বি স্টেটেড ইন দিস ক্লজ। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের মধ্যে হচ্ছে কোম্পানির যে নেমটা থাকবে, কোম্পানির নেমটা অবশ্যই ওখানে হচ্ছে কি থাকতে হবে। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের মধ্যে হচ্ছে কোম্পানির নেমটা ওখানে উল্লেখ করতে হবে। সিচুয়েশন ক্লজ। ইন দিস ক্লজ the name of the state where the company's registered office is located should be mentioned. সিচুয়েশন ক্লজ মানে হচ্ছে কোম্পানিটা হচ্ছে কি, কোম্পানির যে রেজিস্টার্ড অফিস থাকবে, কোম্পানির রেজিস্টার্ড অফিসটা কোথায় লোকেট করতেছে সেটা হচ্ছে ওখানে মেনশন করতে হবে। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের মধ্যে হচ্ছে এটা সিচুয়েশন ক্লজ, এটা মেনশন করতে হবে, মানে হচ্ছে কোম্পানির রেজিস্টার্ড অফিসের লোকেশনটা। আর রেজিস্টার্ড অফিস মানে হচ্ছে এমন একটা প্লেস যেখানে হচ্ছে কমন সিল, স্টেটারি বুক, এগুলো সব হচ্ছে ওখানে রাখা থাকবে। দেন অবজেক্ট ক্লজ। অবজেক্ট ক্লজ মানে হচ্ছে উদ্দেশ্য দ্বারা, মানে হচ্ছে কোম্পানিটা হচ্ছে যে অবজেক্টের জন্য কোম্পানিটা হচ্ছে ফর্ম করা হয়েছে, এটা ওখানে কি করা থাকতে হবে, অবজেক্ট ক্লজে মেনশন করা থাকতে হবে। মানে হচ্ছে প্রত্যেকটা কোম্পানির ফর্ম হওয়ার পিছনে তো অবশ্যই একটা অবজেক্ট থাকবে, স্পেসিফিক একটা অবজেক্ট থাকবে, এটা ওখানে অবজেক্ট ক্লজে মেনশন করে দিতে হবে। লাইবিলিটি ক্লজ। This clause states the liability of the member of the company. The liability may be limited by share or by guarantee. Liability clause হচ্ছে যে কোম্পানির যারা মেম্বার থাকবে তাদের যে লাইবিলিটি থাকবে এটা ওখানে উল্লেখ করা থাকবে। আর এই লাইবিলিটিটা হচ্ছে লিমিটেড হয়, নাম্বার অফ শেয়ার অনুসারে হচ্ছে এটাকে লিমিটেড হয়। Capital clause. This clause mentions the maximum amount of capital that can be raised by the company. The division of capital into share is also mentioned in this clause. এই ক্লজের মধ্যে মেনশন করা থাকবে কোম্পানির ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, মানে হচ্ছে যেটা কোম্পানি রেজ করছে ওই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ক্যাপিটালটা কত তা এখানে ক্যাপিটাল ক্লজে মেনশন করা থাকতে হবে। এবং কোম্পানি শেয়ারের মাধ্যমে যে ক্যাপিটাল, যে পরিমাণ ক্যাপিটাল কোম্পানি শেয়ার ইস্যু করার মাধ্যমে হচ্ছে ডিভাইড করছে, এটা হচ্ছে ওই ক্লজের মধ্যে, ক্যাপিটাল ক্লজের মধ্যে মেনশন করা থাকতে হবে। দেন লাস্ট ওয়ান, সাবস্ক্রিপশন ক্লজ। It contains the name and address of the first subscriber. The subscriber to the memorandum must take at least one share. The minimum number of members is 2 in case of a private company and 7 in case of a public company. সাবস্ক্রিপশন ক্লজের মধ্যে হচ্ছে এই যে যারা ফার্স্ট সাবস্ক্রাইবার থাকবে, মানে হচ্ছে যারা ফার্স্ট কোম্পানি মেম্বারশিপটা নেবে তাদের নেম এবং অ্যাড্রেসটা হচ্ছে ওখানে থাকতে হবে। আর যে মেমোরেন্ডামে যে সাবস্ক্রাইবার হবে তারা হচ্ছে অবশ্যই হচ্ছে মিনিমাম একটা শেয়ার নিতে হবে, অ্যাটলিস্ট 1 শেয়ার নিতে হবে প্রত্যেক সাবস্ক্রাইবারকে। আর প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে মিনিমাম নাম্বার অফ মেম্বার তো আমরা জানি 2, এবং পাবলিক কোম্পানির ক্ষেত্রে হচ্ছে 7. Okay, that's all for today. Thank you, my dear students.